উইকেন্ড মানেই থলে হাতে করে বাজার করা, নয়তো ঘর পরিষ্কার করা, ঘর গোছানো এইসব। তবে এই উইকেন্ডে সব কিছু থেকে নিজেকে ছুটি দিয়ে চলো ঘুরে আসি আমাদেরই কাছের একটা সুন্দর জায়গা থেকে। তো কোথায় যাচ্ছি আর জায়গাটা কতটাই বা সুন্দর, সব কিছুই থাকবে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ঘড়ির কাঁটায় এখন 12:30 বাজছে। আমরা বাসে চেপে এখন চলেছি ট্রাফার্ড সেন্টার বলে আমাদের বাড়ির কাছাকাছি একটা শপিং সেন্টার আছে, সেখানে। আমরা বাড়ি থেকে বেরোনোর আগেই আগের দিনের মতো টিকিটটা কেটে নিয়েই বেরিয়েছি। তবে আগের দিনের মতো ওয়েদারটা আছে কিন্তু খুব একটা ভালো না হলেও বৃষ্টিটা হবে না, এইটাই একটা বাঁচোয়া। এনিওয়েজ আমরা পিকাডেলিতে চলে এসেছি। এখন বাস ধরবো 250, এটাই ডিরেক্ট ট্রাফার্ড সেন্টার যায়, একদম লাস্ট স্টপ। পাশে তো উঠবো, লাইনে ভিড় দেখছো। ইয়ো হাই বাবা, ওইদিকে তাকা। আরেকবার করে ডিস্কোটা। আমরা প্রথম বাসটায় লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরেই দেখলাম পিছনে আরও একটা বাস চলে এসছে, তাই আমরা ওখান থেকে শুরু করে এইদিকে চলে এসেছি, পরের বাসটায় উঠে পড়েছি। সামনে একটা 250 আর আমরা একটা 250-তে বসে আছি, তাই না বল? বাসে উঠলেই এক প্রকার বলতে পারো রিওর সাথে আমার রীতিমতো কথা কাটাকাটি হয়ে যায়। কি নিয়ে হয় সেটা জানলে তো আরো অবাক হবে। কে বাসে উঠে প্রথমে এই সামনের সিটটাতে বসবে এই নিয়ে। অলওয়েজ ছেলেকেই ছেড়ে দিতে হয়, মা কি আর পারে ছেলেকে বাদ দিয়ে আগিয়ে বসতে। এনিওয়েজ কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। আমাদের বাড়ি থেকে ট্রাফার্ড সেন্টার যেতে মোটামুটি প্রায় 1 ঘন্টা লেগে যায় অল টোটাল। তো আমরা হাফেরও বেশি রাস্তা চলে এসেছি, আর হাফ রাস্তা গেলেই আমরা পৌঁছে যাব ট্রাফার্ড সেন্টার। ম্যানচেস্টার হলো ফুটবলের জন্য বেশ জনপ্রিয়, স্পেশালি ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেড, এই দুটো ক্লাবের জন্য। আর এই যে রেড কালারের যে বিল্ডিংটা দেখছো, এটা হলো ওল্ড ট্রাফার্ড স্টেডিয়াম, ইউকের সব থেকে বড় স্টেডিয়াম, আর ম্যানচেস্টার ইউনাইটেডের হোম গ্রাউন্ডও বটে। সেটাই এখন ক্রস করছি। তবে এখানে স্টপেজটা দেওয়াতে দেখলাম দুটো বাস থেকেই প্রায় সব লোক নিচে নেমে গেল, আজকে খেলা আছে না, ওই জন্য। খানিকটা দূরে যাওয়ার পরেই দেখতে পেলাম সব বড় বড় স্টোরগুলোর ওয়্যার হাউস রয়েছে, যার মধ্যে এখানে এরকম কেলগসেরও স্টোরটা দেখতে পেলাম। এনিওয়েজ পথ চলতে চলতে প্রায় ট্রাফার্ড সেন্টারের কাছাকাছি আমরা পৌঁছেই গেছি। আমরা চলে এসেছি ট্রাফার্ড সেন্টার। ওই প্রান্ত থেকে শুরু হয়েছে, এই প্রান্তে কোথায় শেষ দেখা যাচ্ছে না। ওই বাবা চলতেই আছে। এ তো ঘুরতে লেগে যাবে মনে হয় একদিন পুরো। হ্যাঁ, আমি ঘোরার কথা ভাবছিও না। হ্যাঁ সেটাই। ওয়াও, বিউটিফুল। তো ফাইনালি আমরা চলে এসেছি ট্রাফার্ড সেন্টারের একদম সামনাসামনি। বিউটিফুল। সামনে ট্রাম স্টেশনও রয়েছে, আর এইটা হলো বাস স্টপ। ওদিকে রয়েছে মানে বাড়ি ফেরার বাস স্টপ, আর এইটা হচ্ছে আমাদের সিটি সেন্টার থেকে এসে নামার বাস স্টপ। কি 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 চলো চলো, মধ্যমগ্রাম দোলতলা, এইটা স্টার মলে চলে এসেছি আমরা। চলো, এইটা হলো এন্ট্রান্স। এখান থেকে লোকজন ঢুকবে হেঁটে হেঁটে। ওই দূরে দেখা যাচ্ছে একদম সবুজ মতো এক চিলতে, ওইখান দিয়ে গিয়ে, হ্যাঁ মানে যদি এখান দিয়ে ঢোকে তাহলে এখান দিয়ে ঘুরে 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 ওইখানে চলে যাবে। মানে ক্যামেরায় ডিস্টেন্স ভালো করে তো বোঝা যাচ্ছে না, বাট মানে কত বড়। ওই দেখো আরেকজনকে, দেখো দেখো, চল।
এই ট্রাফার্ড সেন্টার কিন্তু ইউকের তৃতীয় বৃহত্তম শপিং সেন্টার, যেটা প্রায় 22,30,000 স্কোয়ার ফিট জায়গা জুড়ে বিস্তৃত, যেটাতে রয়েছে 3টে ফ্লোর। আর এই ফ্লোরগুলোতে প্রায় 200টা ব্র্যান্ডেড দোকান আছে। আর এখানে যে পার্কিংটা রয়েছে সেখানে প্রায় 11,500 মতো গাড়ি পার্ক করতে পারবে। মানে ভাবতে পারছো কতটা বড়, আর তার ভেতরকার সৌন্দর্য কিন্তু অপূর্ব। এটা হলো সেলফ্রিজের পুরো দোকান। এটা আমাদের হেঁটে জাস্ট ক্রস করতে লেগে গেল 5-7 মিনিট। এত বড় জায়গা জুড়ে অবস্থিত হওয়ার জন্য, তার সাথে বড় বড় ব্র্যান্ডের দোকান আর তারই সৌন্দর্যময় কারুকার্য এই মলটাকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। এত বড় এই পোর্শনটা যে আমার ক্যামেরার ফ্রেমে পর্যন্ত আসছে না। এখানে আছে স্ক্যান করার জন্য একটা বারকোড, যেটাতে স্ক্যান করলে তুমি মলের ম্যাপটা পেয়ে যাবে। একে দেখো চলে যাচ্ছে। আমরা ঘুরতে ঘুরতে এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, আর রিও এখানে ক্লান্ত হয়ে বসে পড়েছে। বসে থাকতে থাকতে দেখলাম শুয়েও পড়েছে। যাই হোক, আমরা একটা সুন্দর ঘড়ির দোকানের সামনে এসে দাঁড়ালাম আর দেখলাম এই সুন্দর সুন্দর শোপিসগুলো রাখা রয়েছে, তার সাথে অপূর্ব অপূর্ব সব ঘড়ি। যদিও দাম খুব যে বেশি তা নয়। মলটা সপ্তাহে প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে, তবে শনিবার দিন 9টায় বন্ধ হয়ে যায় আর রবিবার দিন দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। টাইম অনেকটাই পেরিয়ে গেছে আর আমাদের খিদেও পেয়ে গেছে। যদিও লাঞ্চ করে বেরিয়েছি, তবে অনেক সকালে তো, তাই এখন যাচ্ছি খেতে। আর খেতে যাওয়ার সময় চোখে পড়লো আমাদের দেশের সেই চেনা পরিচিত রিক্সা, যেটাকে আমরা প্রায় ভুলতে বসেছি। তারই একটু ছোঁয়া এই বিদেশের মাটিতেও কিন্তু ঠিক রয়ে গেছে। এখানকার ফুড কোর্টটার একটা বিশেষত্ব হচ্ছে এটা টাইটানিক জাহাজের আদলে বানানো হয়েছে, আর ওপরে রয়েছে সুন্দর গ্যালাক্সি, যাতে দেখলে মনে হয় যে সমুদ্রে টাইটানিক জাহাজটা ভেসে রয়েছে আর মাথার উপর রয়েছে আকাশ। কি অপূর্ব, তাই না? যদিও এখানে অনেক ভালো ভালো খাবারের দোকান ছিল, তাও বাইরে এলে না আমি খুব একটা নতুনত্ব খাবার ট্রাই করতে ভয় পাই, যদি ভালো না লাগে দাম দিয়ে কিনে। তাই জন্য আমরা এখানে একটা চাইনিজ খাবারের দোকান ছিল, সেখান থেকে ওই একটা মিল বক্স নিয়েছিলাম, যার মধ্যে রাইস বা নুডলস যে কোনো তুমি জিনিস নিতে পারো, তার সাথে 3টে যে কোনো চিকেনের আইটেম থাকবে। তো এই দাম পড়েছিল মোটামুটি ওই 9 পাউন্ড মতো। তার সাথে ছোট ছোট 10টা স্প্রিং রোল আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, যার দাম নিয়েছিল 3.5 টাকা। উঠিয়ে দাও বাবা, বাবা উঠিয়ে দাও, পড়ে যাবি রিও। ভালো করে বসো, হাই করে দেখবি। আর ওখানে বাচ্চারা যাতে বসে ভালো করে খেতে পারে তার জন্য এরকম প্রচুর হাই চেয়ারও রাখা আছে। আর রিওর জন্য এখানে একটা ম্যাকডি থেকে কিডস বক্স নিয়ে নিয়েছি, যার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন নাগেটস আর এরকম একটা অ্যাক্টিভিটি বুক ছিল। চেনা পরিচিত জিনিস নিলেও যে সবসময় ভালো হবে এরকম কোনো মানে নেই, কারণ এই ছোট ছোট স্প্রিং রোল আর কোল্ড ড্রিঙ্কসটা বাদ দিয়ে বাকি সব খাবার ছিল মিষ্টি গুড়গোলা। মনে হচ্ছে যেন চাটনি খাচ্ছি বা চাটনি দিয়ে চিকেন ভাত মেখে খাচ্ছি, এত বাজে ছিল। এনিওয়েজ, ভালো মুখ করে সোনা মুখ করে ওটাই এখন খেতে হবে, না হলে 900 টাকা জলে যাবে। গোটা ফুড বক্সেই ঢেকে গেছে।
খাওয়া দাওয়া করে রিওর বায়না ও একটু গাড়ি চালাবে, ব্যাস। এই যে বাবা নিয়ে এসছে গেমিং জোনে। রিও ফার্স্ট হয়েছে, টার্গেট ডিস্ট্রয়েড। কেমন? ভালো। তো আমাদের ফার্স্ট টাইম বাবেলোলজি থেকে বাবল টি, কিন্তু এটা ফ্লেভারটা হচ্ছে তোমার ক্রাশড অরিও, এতে চায়ের কোনো ফ্লেভার নেই কিন্তু। ওকে, আর একজনকে দেখো। বড় বড় ব্র্যান্ডেড দোকান, খাওয়া দাওয়ার দোকান ছাড়াও বাচ্চাদের জন্য প্রচুর রাইডস, ট্যাম্পোলিন সব কিছুই রয়েছে। কিন্তু 6টা বেজে গেছে, সব কিছুই বন্ধ হয়ে গেছে। ভালোই হয়েছে একদিক থেকে, নালে রিও দেখলেই আবার বায়না জুড়তো। এখন আমরা বাস স্টপে ওয়েট করছি। ওটার থেকে বেরিয়ে হেঁটে প্রায় 10 মিনিট ঘুরে এসে আমরা বাস স্টপে এসেছি। এখানে প্রচুর রুটের বাস আসে দেখলাম। আর আমাদের ম্যানচেস্টার সিটি সেন্টার বা পিকাডেলি থেকে 3টে বাস আসে, 250, X50 আর 100 বোধ হয়। আর এই 9 নম্বর স্ট্যান্ডটাতেই আমাদের 250 বাসটা আসবে। The next stop is the Trafford Centre Metrolink stop, where you can change for tram services. বিকেলের পড়ন্ত রোদে বাসে করে যেতে যেতে ট্রাফার্ড সেন্টারকে আজকের মতো বাই বাই বলে চললাম বাড়ি। তো চলো, ব্লগটাও এর সাথে সাথে শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ভিডিওটাতে একটা লাইক করে পেজটা ফলো করে নিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আর একটা অন্য কোনো ব্লগে। টাটা।